ভিউয়ার্স, প্রোডাক্ট বাংলাদেশের দক্ষিণ তিনতম ব্যাচে সিপাহীজীবী পদে পূর্ব মহিলা প্রার্থী ভর্তির বিজ্ঞপ্তি শিক্ষাযোগ্যতা এইচএসসি সমান পরীক্ষা কমপক্ষে জিপিএ 3 এবং এইচএসসি সমান পরীক্ষা কমপক্ষে জিপিএ 2.5 উত্তীর্ণ হতে হবে। পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য। বেতন স্কেল জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 9,000 টাকা থেকে 20,800 টাকা সহ বাড়ি ভাতা ভাড়া পাকিস্তান এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধাদি। বয়স 26/1/2025 তারিখ আগে 30-23 বছর হতে হবে। জন্ম তারিখ তারিখ তাদের বয়স 27/1/2002 হতে 26/1/2007 মধ্যে হবে। বয়স গণনার ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়, শুধুমাত্র তারা আবেদন করতে পারবেন। আমি আবারও বলছি, যাদের বয়স 27/1/2002 হতে 26/1/2007 শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন। 18 থেকে 23 বছরের মধ্যে হতে হবে। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি, মহিলাদের 5 ফুট 2 ইঞ্চি। পুরুষ প্রার্থীদের ওজন 49.895 কেজি 110 গ্রাম, মহিলাদের ক্ষেত্রে 47.173 কেজি বা 104 গ্রাম। বয়স উচ্চতা অনুযায়ী বিবেচ্য হবে। দৃষ্টিশক্তি 6/6 থাকতে হবে। বিজিবিতে 5 ফুট 6 ইঞ্চিতে লোক নেয় না, কারণ এটা শুধুমাত্র সার্কুলারে দেওয়া থাকে। 5 ফুট 9.5 এর উপরে কাউকে নেওয়া হয় না। ভিউয়ার্স, অনেকেই ভিডিও দেখেন, আমার এই ভিডিও সার্কুলার দিচ্ছেন, সাবস্ক্রাইব করুন, আবার সাবস্ক্রাইব করবেন। ভিউয়ার্স, আবেদন এখানে শুরু হবে 10 সেপ্টেম্বর 2024 সকাল 10টা, 19 সেপ্টেম্বর 2024 24 পর্যন্ত। যোগ্যতা পরীক্ষা নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করুন, বাটনে ক্লিক করুন। আবেদনের পূর্বে আবেদন পদ্ধতি ধাপগুলো ভালোভাবে করুন, এগিয়ে যান, বাটনে ক্লিক করুন, যোগ্যতা পরীক্ষা সংক্রান্ত প্রশ্ন উত্তর দিন। এটা ঠিক আগের মতো, এর আগে যেভাবে নেওয়া হয়েছিল ঠিক সেরকম ভাবে করা হয়েছে। আবেদন ফি 100 টাকা পেমেন্ট করতে হবে। মোবাইল ব্যাংকিং, রকেট, নগদ, বিকাশ। শিক্ষাগত যোগ্যতা যাচাই, শিক্ষা বোর্ড, পরীক্ষার বছর, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর প্রদান করতে হবে। এগুলো হচ্ছে মেডিকেল পরীক্ষা। আগে আমরা বুঝুন, তারপরে আপনাদের এই মেডিকেল পরীক্ষা হবে। যেমন আপনাদের রক্তে কোনো অনেক দূষণ আছে কিনা, বা আপনি মাদকাসক্ত কিনা, বা ডক্টরের সম্পন্ন করা হবে। এখানে যা যা যোগ্যতা লাগে বা ভর্তির সময় আবশ্যিকভাবে যা সঙ্গে নিয়ে আনতে হবে, বা এখানে আমাদের প্রথমে মাঠ হবে। মাঠ হওয়ার পরে তারপরে আপনাদের মাঠে যারা টিকবেন তাদেরকে সেই যোগ্যতা বা কাগজপত্র নিয়ে যেতে হয়। এখানে যা যা নিয়ে যেতে হয়, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল সার্টিফিকেট গুলো নিয়ে যেতে হবে। তারপরে আপনাদের যদি ভোটার আইডি কার্ড থাকে সেগুলো নিয়ে যাবেন। ইউনিয়ন পরিষদ, পৌরসভার চেয়ারম্যান বা কাউন্সিলরের ক্ষেত্রে সনদপত্র লাগতে হবে। অবিবাহিত জাতীয় পরিচয়পত্রের মূল কপি সহ সত্যায়িত ছায়াকপি আপনারা মূলগুলা নিয়ে গেলে হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।